পিছনেও নেওয়া যাবে না। 5টা প্রশ্নের জবাব দিতে হবে। 1 নাম্বার প্রশ্ন হলো, বান্দা আমি আল্লাহ তোমাকে অনেক দয়া করে, অনেক মায়া করে আমি আল্লাহ তোমাকে 60-70 বছর জিন্দেগি দান করছিলাম। আমি আল্লাহর কাছে জবাব দাও, কারণ আমি আল্লাহ তোমার হায়াতের মালিক, আমি আল্লাহ তোমার মওতের মালিক। আমি আল্লাহ বড় দয়া করে, বড় মায়া করে তোমারে বানাইলাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার রূহটা যদি আমি কুকুরের মধ্যে দিতাম তাহলে তুমি কুকুর হয়ে যাইতা। আমি আল্লাহ যদি তোমার রূহটা গরুর মধ্যে দিতাম তাহলে তুমি গরু হয়ে যাইতা। আমি আল্লাহ যদি তোমার রূহটা আমি শিয়ালের মধ্যে দিতাম তাহলে তুমি শিয়াল হয়ে যাইতা। না না না, আমি আল্লাহ তোমাকে শিয়াল বানাই নাই, আমি আল্লাহ তোমাকে কুকুর বানাই নাই, আমি আল্লাহ তোমাকে গরু বানাই নাই, আমি আল্লাহ তোমাকে জানোয়ার বানাই নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মানুষ বানাইছি। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান নবীর উম্মত, আমি আল্লাহ তোমার উপরে অনেক দয়া করছি, অনেক মায়া করছি। তুমি যখন মায়ের গর্ভে ছিলা, ছোট্ট জায়গায় গভীর অন্ধকারে, তুমি কথা বলতে পারতে না, তুমি চোখে দেখতে না, এই ছোট্ট অল্প জায়গার মধ্যে আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দিছি। সুবহানাল্লাহ। ওই মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ তোমাকে চক্ষু দান করলাম। আমি আল্লাহ আস্তে আস্তে তোমার হাত পা গঠন করাইয়া দিলাম। আবার সেই মায়ের গর্ভ থেকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে আমি আল্লাহ তোমাকে এই বিশাল বড় দুনিয়া দান করলাম। মায়ের গর্ভে তুমি ছোট ছিলা, সেখান থেকে বের করে বিশাল বড় দুনিয়া আমি আল্লাহ তোমাকে দান করলাম। আমি আল্লাহ ইচ্ছা করলে মায়ের গর্ভে তোমাকে মেরে ফেলতে পারতাম। কথা ঠিক কিনা? কত বাচ্চা কাচ্চা মা 6 মাস 7 মাস গর্ভে ধারণ করার পর হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর অনেক সন্তান মায়ের গর্ভে মারা যায়। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে তোমার মায়ের গর্ভে মারি নাই, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে গঠন করে আমি আল্লাহ তোমাকে দুনিয়া দেখার সুযোগ করে দিলাম। দুনিয়াতে আসার পর তোমার মুখে কোনো কথা ছিল না, তোমার জ্ঞান বুদ্ধি কিছুই ছিল না। আমি আল্লাহ তোমাকে হাঁটার শক্তি দান করলাম, আমি আল্লাহ তোমাকে চোখের জ্যোতি দান করলাম, আমি আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইলাম, আমি আল্লাহ তোমাকে এত এত বিশাল নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম। সেখান থেকে এত সুন্দর দুনিয়া দেখার সুযোগ করে দিলাম। এবার আমি আল্লাহর কাছে জবাব দাও, জবাব দাও, আমি আল্লাহ যে তোমাকে 60 বছর 70 বছরের জিন্দেগি দিলাম, এই জিন্দেগিটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আজকে হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে